আসো এদের মগজ গালায়া দাও। আমি এদেরকে কি দেই নাই দুনিয়াতে, সব দিছি, কিন্তু ওরা আমার নাফরমানি করছে। আমি জন্ম থেকে নিয়ে মার পেট থেকে নিয়ে বালেক হওয়ার আগ পর্যন্ত শুধু দিয়েই গেছি, কোনোদিন চাই নাই। তারে যখন বালেক বানাইলাম, এই দুনিয়াতে থাকার মতো বাঁচার মতো সব উপকরণও আমি আল্লাহ দিলাম। এত নিয়ামত যে তার পিছনে আমি দিলাম, আমার কিছু পাওনা তার সামনে পেশ করেছি। এই পাওনাগুলো ওরা আদায় করে নাই। যারা আদায় করে বিদায় হবে, আল্লাহ এদেরকে আলাদা করে ফেলবেন, সূর্যের নিচে রাখবেন না, আল্লাহর আরশের ছায়া তলে নিয়ে বসায়া রাখবেন। নাফরমানদেরকে সূর্যের নিচে দাঁড় করায় আল্লাহ বলবেন এদের মগজ গলায় দেয়। দুনিয়ার জমিনে আল্লাহ কি দেন নাই লক্ষ্য করে দেখেন। একজন মানুষ সৌদি প্রবাস, সৌদি আরবের বাসিন্দা, আরবি মানুষ, শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার কারণে তার একটা হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো, প্রাইভেট ক্লিনিক। 24 ঘন্টা ওইখানে থাকার কারণে ওনার বিল আসছে 3000 রিয়াল। হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছে বিল পরিশোধ করে তারপরে রুগী নিয়ে যাবেন। বিল পেপারটা রুগী হাতে নিছে, মুরব্বী মানুষ, বিল পেপারটা দেখতেছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। বড় ছেলে সামনে আইছে, আব্বা 3000 রিয়াল, এই জন্য বুঝে আপনি কাঁদতেছেন, এটা আমরা বন্ধু বান্ধব নিয়ে এক বৈঠকে খরচ করে ফেলি। এমনি মুরব্বী চোখের পানিটা মুইছাই বলতেছেন, বাবা রে আমি 3000-এর জন্য কান্দি। মাত্র একটা দিন অক্সিজেন ব্যবহার করার কারণে যদি 3000 বিল পেপার সামনে জমা হয়, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যিনি আমারে অক্সিজেন দিয়া বাঁচায় রাখছেন, না জানি কত বিল জমা হয়েছে। ওই দিন বিল পরিশোধ যখন করতে হবে, তুমি পুত্র আমার সাথে থাকতা না। ওই চিন্তা করতেছি আমি, মাওলার পাওনা তো আদায় করতে পারছি না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বছরে 1 মাস রোজা রাখতে হবে। মহান মাওলাই কারীম মাল যদি বাড়ায়া দেন, জীবনে একবার হজ, বছরে বছরে হিসাব করে করে যাকাত আদায় করতে হবে। এই জন্যই অনেক ধনীরা আফসোস করে হাসরের মাঠে বলবে, কেন গরিব হইলাম না? তাহলে যাকাতের এই বিধান আমার জন্য থাকলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মন থেকে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে এই মুহূর্তে আমাদেরকে কোরআনের মজলিসে বসায় রাখছেন, মুবারক মজলিসে বসায় রাখছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমি কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এবং উক্ত আলোচনার থেকে আমাদের সকলকেই ফায়দা হাসিলের তৌফিক দেন, বলুন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বসবাস করেন সকলকে উদ্দেশ্য করেন নাই, যারা আল্লাহকে বিশ্বাস করেন, এক আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, পরকাল বলতে কিছু আছে, জবাবদিহি বলতে কিছু আছে, ইমানদার বিশ্বাসীদেরকে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। আল্লাহ বলতে কেউ আছেন, এই বিশ্বাস যেহেতু করেন, আল্লাহকে ভয় করেন।
ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ ওয়ালাদের সাথে জীবন কাটাও, আল্লাহ ওয়ালাদের সাথে হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তিলাওয়াত করেছি। নবীজি বলেন, কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, নইলে ছাত্র হও, আও মুঈনান, নইলে এদের সাহায্যকারী হও, আও মুহিব্বান, নইলে অন্তত ভালোবাসনেওয়ালা হও, মহব্বত করনেওয়ালা হও। ওয়ালা তাকুন খামিসান, চাইরের ভয়ে 5 নম্বরে যাবে, ফাতুহলিক, ধ্বংস। এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ জুরাই জুরাই তো রাখছেন, সৃষ্টি করছেন। আলো বিপরীতে অন্ধকার, ভালো বিপরীতে মন্দ, ডান বিপরীতে আছে বাম, জান্নাত বিপরীতে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার, আল্লাহ ওয়ালাদের বিকল্প আরেকটা দল আছে। আল্লাহ পাকের প্রধান শত্রু শয়তান। আপনারা বলতে পারেন, শয়তানরা তো দেখি না, আল্লাহরেও তো দেখি না। বিশ্বাস করতে হবে, মানতে হবে, রাস্তা দুইটা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। আল্লাহ বুঝাই দিলেন, জান্নাতের রাস্তায় যারা চলতেছে তোমরা এদের সাথে হও। আমরা এখানে যারা আছি, দুনিয়াতে আল্লাহ এক একজনের এক এক হালতে রাখছে। কেউ রে আল্লাহ মাঠও কাজ করায় খাওয়াইতেছে, কেউ রে অফিসে কাজকর্ম করায় খাওয়াইতেছে, কেউ রে আল্লাহ ব্যবসা বাণিজ্য করে খাওয়াইতেছে, কেউ রে কোনো কিছু না করায়ও খাওয়াইতেছে। ঠিক না বেঠিক? এই পৃথিবীর জমিনে একজন মানুষ যদি 7 রাজ্যের মালিক হয়, লাভ তো নাই, থাকা যাইব না বেশি দিন, অস্থায়ী ঠিকানা। আজ থেকে 200 বছর আগে কোনো মানুষ খুঁজে পাওয়া যাব? মন লাগায় যদি খুঁজেন পাওয়া যাব? আমরা এখানে যারা আছি, আগামী 100 বছর পরে কেউ থাকবো, এটা কি সম্ভব? আমরা যেই বাড়িতে বসবাস বর্তমানে করতেছি, আমাদের আগে একদল ছিল, বর্তমানে আমরা আছি, আর একদল আইতাছে। আমরা কিছুদিন পরে আমরা ওই জায়গা খালি করিয়া তারার লাগিন বাবু। এটাই দুনিয়া। আল্লাহ তাআলা কিছুদিনের জন্য পাঠাইছেন, আল্লাহ পরীক্ষা নিতেছেন, দুনিয়াতে আয়া বালা করি নাকি মন্দ করি। তবে যার কর্ম হইব যেমন, ফল হইব তেমন। একজন বাদশাহ 3 জন মন্ত্রীরে রাখছে, এদিকে যাও তো আমার বাগানে। এক একজনের হাতে ব্যাগ দিয়ে দিচ্ছেন, সুস্বাদু ফল ভরিয়া ব্যাগ। প্রথম যেই মন্ত্রী ঢুকছেন, খুব খুঁজে খুঁজে দেখে দেখিয়া, খুব কষ্ট করিয়া, গাছ বায়া বায়া সুস্বাদু ফল দিয়া ব্যাগটা ভরিয়াছে। ফোরে যে গেছে, বাদশা যেহেতু হুকুম দিছে, শুধু দেখতো তো আর না, বাদশাহ তো সময় আছে, কাউনে কোন রকম খালি পুরার থেকে ব্যাগটা দেখাইতে লেগে ভরা আছে।
মিষ্টি টিষ্টি সুস্বাদুই তার খুঁজছে না, সুক্কা টুক্কা দিয়া ফসা লসা দিয়ে করে লিয়ে আসছে। ফোরে যেটা গেছে এটা আরো চালা লতা ফাতা দিয়ে বলে গেছে। দূর থেকে ব্যাগ দেখছেন উনি, সৈনিকদেরকে হুকুম দিয়েছেন 3 জনকে 3টা রুমে ঢুকায় আর তালা লাগাও, বাহির থেকে কোনো খাদ্য পানি ফাটাবো না, যে যেটা বাগান থেকে নিয়ে আসছে সপ্তাহ 2 ওইখানে থাকবে আর ওই খাদ্যই তারা খাবে। যার কামাই যেমন খাওয়ানো। অনেক মানুষ আমরা বুক ভরা আশা নিয়ে বসে থাকি, আমার কর্ম যেমনই, আল্লাহ তো দয়ার সাগর। এই বুক ভরা আশা আমরা আছে না, আল্লাহ যেহেতু দয়ার সাগর, সেই আশায় সূর্য বাদ দিলাম নাই। শীতের সময় কষ্ট যে ঠান্ডা পানি দিয়ে উঠছে নামাজ ভরে দরকার নাই, আল্লাহ দয়ার সাগর মারত না। এরকম বাটপার উম্মত আছে না, যার কর্ম যেমন হলো। হুজুর দেখলে দেখবেন একদল মানুষ এরকম আছে, খুসায় কাছায় কিছু কথা কইতে আর ভালো লাগে, কোনো আলাপ নাই, এমনি জিগাইব হুজুর এখন দায় দাওয়াত কেমন, দায় দাওয়াত কেমন এটা জিগাই আছে। একজন আলেম দেখলে তো তার প্রশ্ন জাগতেই পারে, অফিসার বিসিএস ক্যাডার, 1ম শ্রেণীর অফিসার বাংলাদেশ, পাশাপাশি হুজুরের সাথে যেহেতু বসা, কিছু তো জিগাইতেই পারে। আর এই জাতের মানুষগুলোরে শয়তানে বুতায়, ফাইসস বেকলরে কিছু কওনি। হুজুর আল্লাহ তো দয়ার সাগর, বলে হ আল্লাহ দয়ার সাগর। আল্লাহ কি পারেন না দয়া করে সবাইরে মাফ করতে? এই ক্ষমতা কি আল্লাহর নাই? জি আছে। আল্লাহ যদি দয়া করে মাফ করে দেন, আপনারা সারা জীবন ভরা এই লেবাস, একটা দিন শেভ করার মজা কি জিনিস বুঝলেন? ইচ্ছা মতো জীবনযাপন করলেন না, বিধান মতো চললেন। আপনারা যেই জায়গা আল্লাহ দয়ার সাগর, বিশেষ দয়ার বদৌলতে মাপ পায়া আমরাও এই জায়গা, আমরাও এই জায়গা। তার কিছু বুঝতে লাগতো না। আপনি কি করেন? উনি বিসিএস ক্যাডার, 1ম শ্রেণীর অফিসার, বাংলাদেশের 1 নম্বর শিক্ষিত। মনে করেন বাংলাদেশ সরকার এই মুহূর্তে ঘোষণা দিল যে সরকারের বিশেষ দয়ায় এই দেশের যত সুইফার মেতো, সুইফার আছে না, ঝাড়ুদার, এটারও সরকারি পোস্ট আছে, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠান। সরকার বিশেষ দয়া করে দেশের সকল সুইফারদেরকে বিসিএস ক্যাডারের পদমর্যাদা দিল। এমনিই বেটার আগুন লেগে গেছে। সরকারের মাথা খারাপ হয়েছে না? সরকারের তো মাথা খারাপ হয়েছে। সরকারের যদি মাথা খারাপ না হইয়া থাকে, আল্লাহর কোনটা খারাপ হয়েছে? কথা বুঝে আসতেছে আমাদের? রাস্তা 2টা, হয়তো ডাইনে নইলে বামে, হয়তো আল্লাহর রাস্তা নইলে শয়তানের রাস্তা। মহান আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে ডাকটা দিছেন বড় মায়ার ডাক। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, কেউ যদি কারোর মায়ার হয়, মোহাব্বতের হয়, বাবা মা তাদের সন্তানকে নাম না ধরিয়া অন্যান্য শব্দ দিয়াও ডাকে। বাবা লক্ষ্মী সোনা চান, এই জাতের কিছু শব্দ আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাগণ, আল্লাহর গোলামগণ এইভাবে না বইলা মহান মৌলাই করিম বড় আদরের ডাক দিয়া তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা গণ, ও দামি সম্পদওয়ালা গণ, ও জান্নাতের মালিকগণ। এক একজন ঈমানদার এক একটা জান্নাতের মালিক। খুশি না বেজার? এক একজন ঈমানদার এক একটা জান্নাতের মালিক। দুনিয়াতে কিচ্ছু নাই, গাম জড়ায়া কামাই করে খায়, কিন্তু আল্লাহর বিধান মতো সে জীবন যাপন করে। হালাল পথে রুজি রোজগারের বাউনাই উপবাস করে থাকবো, তবু হারাম খাইতো না আল্লাহ যদি বুঝা হয়। এই জাতের গরিব মানুষগুলোর জন্য আল্লাহর বড় মায়া। কিয়ামতের দিন ধনীর 500 বছর আগে এদেরকে জান্নাতে ঢুকাইবে। হাসরের মাঠে একদল মানুষ দুনিয়ার জমিনে যারা ধনী ছিলেন তারা আফসোস করে বলবেন, দুনিয়াতে অনেক গরিবরা দেখবেন যাদের ধৈর্য সবর কম, যাদের বুঝ কম, তারা কয় ধনী কেন হইলাম না, আল্লাহ আমরা ধনী কেন বানাইলেন না। এই আফসোসের শব্দগুলো মুখ থেকে বের করে বড় কষ্টের সাথে বোঝা যায় বেরোয়। দুনিয়ার জমিনে গরিবগণ আফসোস করে বলে, আল্লাহ ধনী কেন বানাইলেন না। কিয়ামতের ময়দানে অনেক ধনীগণ এই আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেন গরিব বানাইল না। ধন সম্পদ স্থায়ী নয়, সম্পদে অনেক সময় মানুষরে বিপদগামী বানায়। খুব কম সংখ্যক লোকে সম্পদ দ্বারা আল্লাহর সন্তুষ্টি কিনতে পারে, খুব কম মানুষ। বেশিরভাগ মানুষই ধনী হইলে ভুল পথে যায়। একটা ধারালো চাকু, এই চাকুটা যদি কোনো ডাক্তারের হাতে দেওয়া হয়, এটা দিয়ে অপারেশন হইব, অপারেশন। আর এই চাকুটাই যদি চোর ডাকাতের হাতে থাকে তাহলে মানুষের জীবন বিপদের মধ্যে আছে। ঠিক তেমনি আপনি যদি ধনী হন, এই সম্পদ রেখে যে বিদায় হবেন, একবার মনে মনে ভাববেন আপনি এই সম্পদ যাদের জন্য রেখে যাচ্ছেন ওরা কি আসলেই সম্পদ কোন পথে ব্যবহার করব এই যোগ্যতা এদের আছে কিনা এটা বোঝা দরকার। সন্তানকে আগে যোগ্য করা জরুরি। সন্তানকে যদি আপনি যোগ্য বানাইতে পারেন, কি রাইকা গেলেন না গেলেন এগুলো বুঝতই না। আর সন্তান যদি যোগ্য বানায় না যাইতে পারেন, পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেলেও অভাব দূর হবে না। হলো দিনদার আর দুনিয়াদার, ডাইনে চলুয়া আর বামে চলুয়া। সন্তানকে যদি দিনদার বানায় যাইবার পারেন, এই সন্তান দিনদারির নজরে আপনার সামনে দাঁড়াইলে কথা বলতে ভয় পাবে। আমি আওয়াজ দিলে যদি আব্বা গুসা হয়, আমি কোনভাবে কথা কইলে আমার আব্বা খুশি থাকবো, এই চিন্তা থাকবো তার মনো। আর যদি সন্তান দুনিয়াদার হয়, উল্টা মা বাপে ভয় পাইব সন্তানের সামনে কথা কইতে, না জানি আমার দমক মানে কিনা। এমন ঘটনা ঘটেনি না ঘটে না? খুব খেয়াল করবেন, সন্তান জন্ম দেওয়া যেমন জরুরি, এদেরকে সঠিক শিক্ষা দিয়া মানুষের মতো মানুষ বানানো বেশি জরুরি। পানি বড় উপকারী বস্তু, উপকারী নিয়ামত, কিন্তু এই পানিতে পড়ে আবার মানুষ জীবনও হারায়। বাতাস মানুষের জন্য উপকারী, বাতাসের গতি যদি ঠিক না থাকে তাহলে থাকে না তার ঘর বাড়ি। আগুন বড় উপকারী,
আগুন যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় জ্বালায় পুরায় ছাই করে দেয়। মাল এবং আওলাদ যদি সঠিক ব্যবহার না হয় বান্দা তোমার জন্য ক্ষতির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও ঈমানওয়ালাগণ, ও জান্নাতীরা। জান্নাতীরা বলে আল্লাহ ডাক দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, ঈমান নামক নিয়ামত। এই ঈমান যে কত বড় দৌলত এটা আমরা বুঝি না, কিন্তু যে নষ্ট করার জন্য পিছনে ঘুরে শয়তান সেটিকেই বুঝে। ঈমানওয়ালাগণকে আল্লাহ বলেন, বান্দা রে, তুমি যেহেতু ঈমানদার, আমি আল্লাহকে মানো, আমি যে একজন আছি এটা তুমি বিশ্বাস যেহেতু করো, সুতরাং কাজে পরিণত করবা। শুধু ভিতরে রাখবা না, কামে পরিণত করবা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে কাজ করবা। আল্লাহর ভয় ভিতরে রেখে যদি কেউ জীবন যাপন করে, একজন কৃষক হাওরে কাজ করার সময় যদি আল্লাহর কথা মনে থাকে, আরেকজনের জমিন দখল করার চিন্তা করত না। নিজের মালটা যেমন নিরাপদ, তার কাছে পরেরটাও তেমন নিরাপদ। আল্লাহর ভয় ভিতরে রাইকা একজন মানুষ যদি অফিসে চাকরি করে ঘুষ খাইতো না, দুর্নীতি করবে না, আল্লাহর ভয় ভিতরে রাইকা জনপ্রতিনিধির চেয়ারে যেই ব্যক্তিরা বসবে সে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবে। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, ওই মানুষটা ভুল পথে পা বাড়াবে না, মানুষের ক্ষতির কোনো কাজ করবে না, মানুষের হক নষ্ট করবে না, জনগণের হক নষ্ট করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো, কারণ তোমরা যেইভাবে আমি দয়ার সাগর মনে করে বসে আছো, আমার যার একটা নাম আছে ওইটাকে তোমরা ভুলে গেছো। আমি আল্লাহ যেই রকম দয়াল, আমি আবার কঠোর। আমি যদি কাউরে ধরি রে, ইতিহাস কি তোমরা শুনো নাই? ইতিহাস কি শুনো নাই? বড় বড় মিস্টারদেরকে আমি জিরু বানায়া নিস্তেনাবুদ করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রহমান, আল্লাহর আরেকটা নাম আছে কাহ্হার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সূর্যকে ডাক দিবেন, সূর্য মানুষের আঘাত উপরে চলে আসো, এদের মগজ গালায়া দাও। আমি এদেরকে কি দেই নাই দুনিয়াতে, সব দিছি, কিন্তু ওরা আমার নাফরমানি করছে। আমি জন্ম থেকে নিয়ে মার পেট থেকে নিয়ে বালেক হওয়ার আগ পর্যন্ত শুধু দিয়েই গেছি, কোনোদিন চাই নাই। তারা যখন বালেক বানাইলাম, এই দুনিয়াতে থাকার মতো বাঁচার মতো সব উপকরণও আমি আল্লাহ দিলাম। এত নিয়ামত যে তার পিছনে আমি দিলাম, আমার কিছু পাওনা তার সামনে পেশ করেছি। এই পাওনাগুলো ওরা আদায় করে নাই। যারা আদায় করে বিদায় হবে, আল্লাহ এদেরকে আলাদা করে ফেলবেন, সূর্যের নিচে রাখবেন না, আল্লাহর আরশের ছায়া তলে নিয়ে বসায়া রাখবেন। নাফরমানদেরকে সূর্যের নিচে দাঁড় করায় আল্লাহ বলবেন, এদের মগজ গালায়া দেয়। দুনিয়ার জমিনে আল্লাহ কি দেন নাই লক্ষ্য করে দেখেন। একজন মানুষ সৌদি প্রবাস, সৌদি আরবের বাসিন্দা, আরবি মানুষ, শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার কারণে তার একটা হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো, প্রাইভেট ক্লিনিক। 24 ঘন্টা ওইখানে থাকার কারণে ওনার বিল আসছে 3000 রিয়াল। হাসপাতাল কর্তৃপক্ষ জানাইছে বিল পরিশোধ করে তারপরে রোগী নিয়ে যাবেন। বিল পেপারটা রোগী হাতে নিছে, মুরব্বী মানুষ। বিল পেপারটা দেখতেছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। বড় ছেলে সামনে আইছে, আব্বা
3000 রিয়াল। এই জন্য বুঝে আপনি কাঁদতেছেন, এটা আমরা বন্ধু বান্ধব নিয়ে এক বৈঠকে খরচ করে ফেলি। এমনি মুরব্বী চোখের পানিটা মুইচাই বলতেছেন, বাবা রে আমি 3000-এর জন্য কান্দি। মাত্র একটা দিন অক্সিজেন ব্যবহার করার কারণে যদি 3000 বিল পেপারের সামনে জমা হয়, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যিনি আমারে অক্সিজেন দিয়া বাঁচায় রাখছেন, না জানি কত বিল জমা হয়েছে। ওই দিন বিল পরিশোধ যখন করতে হবে, তুমি পুত্র আমার সাথে থাকতা না। ওই চিন্তা করতেছি আমি, মাওলার পাওনা তো আদায় করতে পারছি না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বছরে 1 মাস রোজা রাখতে হবে। মহান মাওলাই কারীম মাল যদি বাড়ায়া দেন, জীবনে একবার হজ, বছরে বছরে হিসাব করে করে যাকাত আদায় করতে হবে। এই জন্যই অনেক ধনীরা আফসোস করে হাসরের মাঠে বলবে, কেন গরিব হইলাম না? তাহলে যাকাতের এই বিধান আমার জন্য থাকলো না। নবীজির দরবারে একজন সাহাবী হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিধানগুলো আমার জন্য একটু সহজভাবে পেশ করেন, যেন আমি আমল করে জান্নাতে যাইবার পারি। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কালিমা পড়ছো? জি হুজুর, কালিমা পড়ে মুসলমান হইছি। আল্লাহর নবী বলেন, ইসলামের খুঁটি হলো 5টা। ইসলামের খুঁটি কয়টা? জোরে আওয়াজ দিয়ে এখন কয়টা? কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, একসাথে আমরা সবাই উচ্চারণ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি রইল আর কয়টা? এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, অন্যের ক্ষেত কামারে বাগানে কাজ করে সংসার চালাই। আল্লাহর রাসূল বলেন, তাহলে হজ এবং যাকাত তোমার জন্য আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন রইল কয়টা? বছরে 1 মাস আল্লাহর জন্য রোজা রাখতে পারবানি? আল্লাহর নবী বলেন, তাহলে একটা কঠিন প্রতি খুব মজবুত দিয়া ধরবা। এই একটা কুটিকে মন লাগায় ধরে রাখবা, এইখানে কোনো দুর্বলতা যেন না আসে, তাহলে আল্লাহর পাওনা আদায় হয়। এই যে 3000 রিয়ালের বিলের কথা বললাম, হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন নিছে বিদায় 3000 নিছে। আমার প্রশ্ন হলো, অক্সিজেন কোনো মানুষ, কোনো বিজ্ঞানী 1 ফোঁটা বানানোর ক্ষমতা রাখে? অক্সিজেন বানাইছেন কে? ওই কোম্পানিওয়ালা শুধু অক্সিজেনকে বোতলে ভরার কারণে যদি 3000 বিল হয়, যিনি বানাইছেন তার বিল কত? 1 বোতল পানির দাম 30 টাকা দিবেন, তারপরে দোকানদার দিব। 1 বোতল পানি আনতে যদি 30 টাকা দোকানদারকে দিয়ে আনতে হয়, দোকানদারে কি করছে? ফ্যাক্টরিওয়ালায় পানিটা শুধু বোতলে ভরার কারণে যদি এই দাম হয়, বান্দারে তোমারে আমারে যিনি পানি দিছেন উনার বিল কত? প্রত্যেকটা বস্তু খেয়াল করেন, আল্লাহর দেয়া নিয়ামত, আমরা কি খাই, কি ভোগ করি। আমি আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখবার জন্য আল্লাহ সবচেয়ে প্রয়োজনীয় বস্তুগুলো আল্লাহ বান্দার সামনে হাজির করে রাখছে। বাতাস কিনতে হয় না, আল্লাহ ফ্রি করে দিছেন। আগুন ছাড়া, আলো ছাড়া মানুষ চলতে পারবে না, আলো সহজ করে দিছেন। পানি ছাড়া মানুষ বাঁচবে না, তেলের চাইতে পানির প্রয়োজন বেশি, পানির দাম আল্লাহ কমায়া দিছে। বান্দা তোমার জন্য আল্লাহ কি দেন নাই, কিন্তু তুমি তো মাওলারে ভুলে রঙিন দুনিয়ায় অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘুম ভাঙায়া ডাকায়া বলেন, বান্দারে আমারে ভয় করিয়া তুমি চলো।
যতই ঘোরাফেরা করো আমার কাছে কিন্তু ধরা খাওয়াই লাগবে। একদিন তো এই দুনিয়ায় তুমি ছিলে না, তোমার নাম নিশানাও কেউ জানতো না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দিলাম, এমন নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দিলাম, পদ পদবী নাম যশ খ্যাতি সব আমি আল্লাহ দিলাম। আর আজকে বুঝি এইগুলো পাইয়া আমারে ভুলে গেছো। আমার সামনে তুমি দাঁড়াও না, 5 বার দৈনিক তুমি আমার সামনে দাঁড়াইলে আমি আল্লাহ খুশি। কিন্তু তুমি বান্দা দাঁড়াও না, দুনিয়ার কাজ কামের অজুহাতে আমারে ভুলে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হিসাবটা নিবেন সর্বপ্রথম। যার নামাজের হিসাব পরিপূর্ণ হবে অন্যগুলো আসান করে। আর এই জায়গায় যদি গন্ডগোল হইয়া পড়ে, যার রেকর্ড হইলাতেই চুরি আছে জীবন ভরা, এটা খুব কড়া করিল। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ, এইরকম নিয়ত করতে পারবো। কে কে আছেন একটু হাত তুলবেন দেখতাম। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে বলুন আমিন। নামাজটা ছাড়বেন না। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ একজন আছেন এই বিশ্বাস মনে আছে, নামাজ পড়ন লাগবে এই বিশ্বাসও আছে, করতাম যাইও মুসলিম যে আর ছাড়তাম না। শীতের সময় লেফটা উড়ে শুয়ে রয়েছি, আজান শুনছি, ঘুম ভাঙছে, শয়তানে গেলে ফাম দিতেছে, ঘুরতে থাক, জমাতের টাইম আছে মেলা, আবার চুপ লেগে গেছে। যেই দিন বুঝ আসে লেফট ফালায় তুই নামাজ যায়, এই স্প্রিট 1-2 দিন থাকে, আবার দুর্বল। অর্থাৎ কুস্বভাবগুলো আমার মধ্যে বেশি, সুস্বভাব কম। কুকাম বেশি হয়, সুকাম কম হয়। নিজের একটা হিসাব নিজের কাছে আছে না নাই? আর হুজুরে কর, আমরা যে আল্লাহ বানাইছেন মানুষ আশরাফুল মাখলুকাত, এত দামি জাতি হইয়া কম দামি কাম করি। দেখবেন স্বজাতির সাথে কোনোদিন কোন প্রাণী স্বজাতির সাথে কোনোদিন এত খারাপ আচরণ করে না, মানুষ মানুষের সাথে যে আচরণ